আর গাইস আমাদের মতো এরকম ছোটখাটো ইউটিউবারদের জন্য সবথেকে বড় জিনিস কি জানো? নেমে ব্লগ বানাবো। কি হচ্ছে? নেমে ব্লগ বানাবো। কেন এখন বানাতে কি হয়েছে? মাথা উঠছে, বমি পাচ্ছে। বাসে চাপিস কেন? তো নাম হলো সাবিনা, কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে, অসাধারণ ভিডিওটি লাগলো। আমি তোমার প্রথম ভিডিও দেখলাম, সাথে গিফট দিয়ে গেলাম, অপেক্ষায় রইলাম। মিস্টার বয় নাম লিখেছেন যে প্রেমে পড়ে যাচ্ছি, আমি সেখানে রেসপন্স করেছিলাম। তারপর উনি আবার লিখেছেন সত্যি গো আমি তোমার সাথে কথা বলতে চাই প্লিজ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হাসি আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ। তো গাইস আবার নিয়ে চলে এলাম একটা নতুন এবং মজাদার ব্লগ। তো গাইস যেমন আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমার এক্সামের পর আমি রেগুলার ব্লগ বানাবো, ইনফ্যাক্ট রেগুলার ভিডিও বানাবো, তো সেই ক্ষেত্রে আমি নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছি, ইনফ্যাক্ট রেগুলার ব্লগ বানানোরও চেষ্টা করছি। তোমরাও আমার সাথে থেকো, পাশে থেকো আর এরকমভাবেই সাপোর্ট করো। আর গাইস আমাদের মতো এরকম ছোটখাটো ইউটিউবারদের জন্য সবথেকে বড় জিনিস কি জানো? সেটা হলো কমেন্টস। তোমরা যে আমাদের ভিডিও দেখে আমাদেরকে রেসপন্স করো, সুন্দর সুন্দর কমেন্টস করো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার ভিডিওতে তোমরা যতগুলো কমেন্টস করো, রেসপন্স করো, সবার কমেন্টই আমার ভালো লাগে। তার মধ্যে একটা কমেন্ট একজন করেছে, সেই কমেন্ট আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো নাম হলো সাবিনা, কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে, অসাধারণ ভিডিওটি লাগলো। আমি তোমার প্রথম ভিডিও দেখলাম, সাথে গিফট দিয়ে গেলাম, অপেক্ষায় রইলাম। তো এইরকম একটা কমেন্টস গাইস আমাদের জন্য, মানে আমাদের মতো ছোটখাটো ইউটিউবারদের জন্য এইরকম কমেন্টস অতিরিক্ত গুরুত্বপূর্ণ। মানে এগুলো আমাদের একটা খুশির মুহূর্ত বলতে পারি তোমাদের, যে এইসব কমেন্টসগুলো দেখার পর আমাদের কতটা খুশি অনুভব হয়। তারপর আরও অনেক কমেন্টস করে, তাদের সবাইকেই থ্যাংক ইউ। আরেকজন কমেন্টস করেছে মিস্টার বয় নাম, লিখেছেন যে প্রেমে পড়ে যাচ্ছি, আমি সেখানে রেসপন্স করেছিলাম। তারপর উনি আবার লিখেছেন সত্যি গো আমি তোমার সাথে কথা বলতে চাই প্লিজ। তো কথা কেন বলবো না, যদি সেরকম পজিশন হয় বা কোনোদিনও যদি কথা বলার সুযোগ হয়ে ওঠে তো নিশ্চয়ই কথা বলবো। তো গাইস তোমরা এরকমই রেসপন্স করো আমার ভিডিওতে আর সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো দিতে পারি। তো গাইস ঘরে যেখানে ভিডিও শ্যুট করছিলাম 5-10 মিনিটের মধ্যে একেবারে মেঘ হয়ে এসেছে, অন্ধকার হয়ে গেছে আর আলোও আসছে না, তাই বাইরে বেরিয়ে গেলাম। তো তোমাদেরকে যেটা বলছিলাম গাইস, আমি যে তোমরা সবাই জানতে যে আমি দুর্গাপুর থেকে কলকাতায় গিয়েছিলাম। তো কলকাতা থেকে আমি এখন দুর্গাপুর চলে এসেছি, তবে সেটা তোমাদের জানানো হয়নি আর আমি কোনো ব্লগও বানাতে পারিনি, তাই ভাবলাম তোমাদের এখন বলে দিই। আসলে ব্লগ বানাইনি তা না, ব্লগ বানিয়েছিলাম, শুরুও করেছিলাম, কিন্তু বাসের মধ্যে আমার শরীর এতটা খারাপ হয়ে গিয়েছিল যে আমরা ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যতটা শ্যুট করেছিলাম আসার সময়, সেই ব্লগটার কিছুটা মুহূর্তে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো হে গাইস, তো তোমরা কেমন আছো? আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ। আমি হাসি, আমি সাগর আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ। নেমে ব্লগ বানাবো। কি হচ্ছে? নেমে ব্লগ বানাবো। কেন এখন বানাতে কি হয়েছে? মাথা উঠছে, বমি পাচ্ছে। বাসে চাপিস কেন? কি করবো, এখানে তো ভিড়ের মধ্যে দাঁড়াতে পারি না। তাও তো তোকে আমি দাঁড়িয়ে তোকে বসার সিট দিয়েছি আমি। আমার ওই দিকটা চাই। কি চাই? আমার ওই দিকটা চাই। কোন দিকটা? গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আবার ঘুমিয়ে পড়েছে। এই মা চোখ খুলে নিয়েছে, চোখ খুলে নিয়েছে, তাহলে আবার ঘুমিয়ে পড়েছিল। দেখো ঘুমানো বসে আছে, দেখো ঘুমাচ্ছে, চোখ বন্ধ করে নিচ্ছে। আর কি জানি কি ব্যাগের মধ্যে কি আছে, পুরো জড়িয়ে ব্যাগটাকে ধরে রেখেছে। এবং মুচকি মুচকি হাসছে, দেখো মুচকি মুচকি হাসছে, ঘুমাচ্ছে। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারলে যে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল বাসে। ইনফ্যাক্ট ওখানে আমাকে কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফ রাস্তা আসতে হয়েছিল, যার জন্য আমার শরীর আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর আমি বাসে উঠলে আমার উইন্ডো সিট দরকার, কিন্তু যেহেতু উইন্ডো সিট পাইনি, বাসে অনেক ভিড় ছিল, তাই আমাকে হাফ রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছিল, তাই আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিলো, কোনো ব্লগও বানাতে পারিনি। তারপরেও আমরা ভেবেছিলাম যে ব্লগটা কন্টিনিউ করব। কলকাতা থেকে আমরা আসার পথে ওখানকার একটা মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে অনেক মেটেরিয়াল নিয়ে এসেছি, মানে জামা কাপড় বানানোর অনেক ফেব্রিকও এনেছি। তো একেই আবার বৃষ্টি পড়ছিল, এক হাতে ছাতা, এতগুলো ব্যাগ আর মোবাইল ধরে ব্লগ বানানো সম্ভব হয়নি।
দুর্গাপুর চলে এসেছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যেহেতু তোমাদেরকে আমি কথা দিয়েছি যে এক্সামের পর আমি কন্টিনিউ তোমাদের সঙ্গে ব্লগে থাকবো, তাই আমি শেয়ার করলাম ব্যাপারটা তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, কলকাতা মার্কেট থেকে আসার সময় কি কি ফেব্রিক মেটেরিয়াল এনেছি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলো গাইস, কলকাতার মার্কেট থেকে এই লেসগুলো, আর এটা আছে একটা নেক ডিজাইন, আমি দেখাচ্ছি তোমাদের খুলে। এই নেক ডিজাইন, এই লেস আর এখানে কিছু ফুল আছে মানে লাগানোর জন্য এনেছি, এগুলো সব নিয়ে এসেছি। আর শুধু এইগুলোই না, সাথে এই ফেব্রিকগুলো এনেছি। অ্যাকচুয়ালি এই হোয়াইট ফেব্রিক যেটা এনেছি তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই হোয়াইট ফেব্রিক যেটা এনেছি এটা থেকে আমি একটা সারারা বানাবো। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ডিজাইনের একটা নেট, এটা হোয়াইট কালার পুরোটাই। আর এনেছি এটার প্যান্টের জন্য, এখানে নেই এইগুলো, না দাঁড়াও অন্য কোথাও রাখা আছে, দেখাচ্ছি আমি। আর এখানে গাইস দেখতেই পাচ্ছ কতগুলো ফেব্রিক, এগুলো সব এক একটা আলাদা আলাদা ডিজাইন আছে, তোমাদের দেখাচ্ছি আমি। তো প্রথমে এই যে এইটা হলো একটু গ্রিন কালার টাইপের আছে, এটা এর মধ্যে সুন্দর সুতো দিয়ে কাজ করা আছে এগুলো। আর একটা আছে এটা পিঙ্ক কালার, এটা তো খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো গাইস। আর একটা নিয়ে এসেছি, এটা হলো এই যে গ্রিন কালার, এটাও গ্রিন কালার, তবে ওটা একটু লাইট আর এটা একটু ডিপ। আর এটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা সেই যে লেহেঙ্গাগুলো আমি বানাতাম সেই লেহেঙ্গার ফেব্রিক। এটা একটা লেহেঙ্গা অর্ডার আছে যার জন্য আমি ফেব্রিকটা এনেছি। আর এটাও আছে পিঙ্ক কালার। দেন এই যে গাইস শেষমেশ পেয়েছি, এটা হলো সারারাটার আমি যে প্যান্ট বানাবো এই মেটেরিয়ালটা দিয়েই বানাবো। তোমাদের আমি ওপেন করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গাইস এটা দিয়ে সারারার প্যান্ট তৈরি হবে। আর এখানে এটা টোটাল 10 মিটার্স সামথিং আছে, 10 মিটার্সই আছে। আর এটা হলো লাইলিং, যেটা ওই কুর্তির ভিতরে যাবে, মানে যেটা কুর্তির ভিতরে লাগানো হয়। আমি এখন তোমাদের একটা শাড়ার মেটেরিয়াল দেখালাম, মানে আমি টোটাল দুটো শাড়ার মেটেরিয়াল এনেছিলাম, তো তোমাদের এখন আমি একটা শাড়ার মেটেরিয়াল দেখালাম। আর একটা মেটেরিয়াল দিয়ে আমি শাড়া বানিয়েছি, মানে পুরো কমপ্লিট হয়নি, হাফ কমপ্লিট হয়েছে, তোমাদের সেটা দেখাচ্ছি আমি। আর এই যে গাইস যেটা আমি বানাচ্ছি মানে শাড়ারা, এটা পুরোপুরি তোমাদেরকে আমি ফেব্রিকটা দেখালাম, পুরো প্লেন ছিল, এখানে আমি ছোট ছোট স্টোন বসিয়েছি আর এইগুলো আমি লাগিয়েছি, এগুলো তোমাদেরকে দেখালাম আগে। আর এখানে দিয়েছি একটা নেক ডিজাইন, এটার এখনো কাজ বাকি আছে, এটার এদিকে সাইড জয়েন্ট হবে আর এদিকে স্লিভস এখনো লাগানো হয়নি, স্লিভসগুলো লাগাবো। দেন রেডি হয়ে গেলে তোমাদের তো আমি পুরো ভিডিওটাই দেখাবো। এটা এখন আমার পুরোপুরি রেডি হয়নি, কিছুটা হয়েছে, পুরো রেডি হয়ে গেলে আমি তোমাদের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। আর আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, কারণ এখন অনেক কাজ বাকি আছে, ওটা আমাকে কমপ্লিট করতে হবে, আরও বাকি সব অর্ডারগুলো আছে ওইগুলোও করতে হবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।